গভীর রাতে এলাকায় সন্দেহজনক গাড়ি ধাওয়া করতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। গতকাল রাত 2:30 নাগাদ জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, ঠিক কি ঘটেছে? ডাকাতির ছক ছিল কি? কেন পুলিশকে লক্ষ্য করে গুলি চালালো তাহলে দুষ্কৃতীরা? দেখো, এগুলোই প্রশ্ন উঠেছে। জলপাইগুড়ির জেলা পুলিশ কিন্তু এটাই তদন্ত করে দেখছে যে গতকাল রাত 2:30 নাগাদ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, সেখানে নাকাচেকিং চলছিল বাজার এলাকায়। তুমি জানো ওই এলাকা ব্যবসায়ী এলাকা, প্রচুর ব্যবসায়ী ওখানে বসবাস করে, বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। সেই এলাকায় একটি সন্দেহভাজন গাড়ি রাত 2:30 নাগাদ প্রবেশ করে এবং পুলিশ কিন্তু বুঝতে পারে এটা আননোন গাড়ি, বাইরে থেকে এসে গাড়িটি, এবং গাড়ির ভেতরে 3-4 জন ব্যক্তি বসেছিল, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুলিশ যখন চেস করতে যায় তখনই কিন্তু এলোপাতাড়ি গুলি ছুটতে শুরু করে, প্রায় 3 থেকে 4 রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ। এবং তারপরেই কিন্তু পুলিশ কিন্তু ধাওয়া করে পিছুহাটে কিন্তু দুষ্কৃতীদের ধরতে পারেনি, গাড়িটা ওয়ার্কআউট করতে পারেনি। এখন এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু এলাকায় যখন সিসিটিভি ফুটেজ, যে ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে, সেই ক্যামেরা ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করার চেষ্টা করছে। সেই সূত্র মারফত কিন্তু তারা দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে। পাশাপাশি পুলিশ সূত্রে এটাও খবর রয়েছে, গতকাল তুমি জানো মালদার সমা ব্যাংকে কোনো ঘটনা ঘটেছে, তার সাথে কোনো সংযোগ আছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ রাজা। সকালবেলা উঠে দেখি যে আমার সামনে মেডিকেল স্টোর আছে একটা, রেলিংটা ভাঙা, উল্টো দিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো, ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে। আচ্ছা, এইটুকুই এখন পর্যন্ত জানতে পারছি। এখানে জলপাইগুড়িতে কোনোদিন শোনা যায়নি গুলাগুলি চলতেছে, তখন তো পুরোপুরি ভয় হচ্ছে আমাদের। এখানে যদি গুলাগুলি এরকম চলে তাহলে মানে নিশ্চয়ই কোনো একটা ক্রাইম জাতীয় ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। অফিস টাইমে চলন্ত বাসে আগুন, আতঙ্ক। কিভাবে লাগলো আগুন আপনাদের জানিয়ে রাখি। সকাল 8:30 নাগাদ মহাজ্যোতি সদনের সামনে বিরাটি বিবাদীবাগ রুটের মিনি বাস থেকে একেবারে গল গল করে ধোঁয়া বেরোতে শুরু করে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, কিভাবে আগুন লাগলো? ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না তো? দেখো, সেই সময় একেবারে সকালবেলা 8:40 নাগাদ যে বিষয়টা তোমায় বলবো, যে বিবাদী বাস থেকে বাসটি বিআরটি থেকে যাচ্ছিল মিনি বাসটি, এবং হাতে গোনা মাত্র কয়েকজন যাত্রী ছিল। আগের সিগন্যালে তারা কিন্তু নেমে যায় বাস স্টপে, এবং সেই সময় যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন বাসটি খালি ছিল, চালক এবং কন্ডাক্টর ছিল। বাসটি যখন বিআরটি থেকে যাচ্ছিল তখন চিত্তরঞ্জন এভিনিউ এর ওপরে একেবারে রাস্তার মধ্যে যেটা মহাজ্যোতি সদর, তার সামনে বাসটিতে আগুন ধরে যায় এবং সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোতে শুরু করে। এতটাই পরিমাণে ধোঁয়া ছিল এবং সেই ধোঁয়ায় কিন্তু গোটা এলাকাটা কার্যত কিন্তু ঢেকে যায়। পরবর্তীকালে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় এবং বাসে এরকমভাবে ধোঁয়া বেরোতে থাকে, আগুন লাগায় কিন্তু রীতিমতো সকালবেলা সকালে কিন্তু এখানে চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ এবং ট্রাফিক তারা চলে আসে এবং দমকলের একটি ইঞ্জিন আসে এবং আসার পরবর্তীকালে তারা আগুনটিকে নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানাচ্ছেন যে এইরকমভাবে সকালবেলা বাসের মধ্যে হঠাৎ আগুন দেখে রীতিমতো এই এলাকায় ব্যস্ত এলাকা, সেখানে একটু চাঞ্চল্য তৈরি হয় এবং সেই জায়গায় বর্তমানে বাস থেকে কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে যেমনটা জানা যায় যান্ত্রিক কোনো ত্রুটি রাখতে পারে। পরবর্তীকালে সেটা পরীক্ষা করে তদন্ত করে জানা যাবে। আপাতত বাসের চালককে থানায় নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কিভাবে এই ঘটনাটি ঘটলো, এবং বাস থেকেও কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করছে আপাতত। এবং বাসে যে আগুন লাগার ঘটনা ঘটে তাতে কিন্তু সকালবেলায় মহাজ্যোতি সদর এলাকায় আতঙ্ক তৈরি হয়। ধন্যবাদ পার্থ।